হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সম্প্রতি আগের ভিডিওতে আমি এই সমস্যা নিয়ে অনেকবার আলোচনা করছি, ভার্টিক্যাল হরিজন্টাল লাইন নিয়ে। তবে আজকে একটু নতুন সমস্যা, সেই জন্য আপনাদের কাছে ফিরে আসলাম আমি আলামিন। আজকের বিষয়টি দেখতে পাচ্ছেন একটি গোল বৃত্তর মতো আমাদের স্ক্রিনে আসছে। মূলত এই সমস্যাটি হরিজন্টাল ভার্টিক্যাল লাইন থেকেই আসে, তবে অনেক সময় দেখা যায় ইউব কয়েল থেকে এই সমস্যাটি সৃষ্টি হয়। তো মূলত এই সমস্যাটি কোনটা থেকে আমাদের এই সমস্যাটি হয়েছে সেটি সলভ করার চেষ্টা করব। তাই অবশ্যই ভিডিওটির সাথেই থাকবেন এবং আপনাদের মতামত জানাবেন, আর অবশ্যই ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন। তো বন্ধুরা, চলুন তলে আজকের ভিডিওটি শুরু করা যাক। ফিরে আসলাম মূল ভিডিওটির অংশে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনাদের সুবিধার্থে মিটারটি আমি পাশেই রেখেছি। মূলত আমরা ভার্টিক্যাল সেকশন থেকে যেহেতু এই সমস্যাটি হয়ে থাকে, এমনকি আছে ইউব কয়েলেও আমাদের এই সমস্যাটি হয়ে থাকে, সেই জন্য অবশ্যই আমরা ভার্টিক্যাল সেকশনটি ধরে ধরে ভোল্টেজ দেখে দেখে আপনাদেরকে শিখাবো, এবং আপনারা অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন। এরকম সমস্যা হলে আমি যেভাবে করব ঠিক সেইভাবে করলেই আপনারা এই সমস্যার সমাধান করতে পারবেন। এজন্য প্রথমে আমাদের চপারে 2 নম্বর পিন থেকে এখানে আমাদের ডায়েটের মাধ্যমে 27 ভোল্ট 25 ভোল্ট এখান থেকে আমাদের ইন আউটপুট হয়। মূলত দেখতে পাচ্ছেন 25 ভোল্ট আছে, কোনো সমস্যা নেই। এরপর দেখতে পাচ্ছেন সামনে আমাদের প্রিন্টের সামনে দেখা যাচ্ছে একটি রেজিস্ট্যান্সের অবস্থান। মূলত এখানে বিভিন্ন ধরনের রেজিস্ট্যান্সের মাধ্যমে এই ভোল্টেজটি এখানে আউট হয়ে থাকে। দেখতে পাবো রেজিস্ট্যান্সের ওপরে আমাদের ভোল্টেজটি আছে কিনা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানেও আমাদের 25 ভোল্ট আছে, তার মানে আমাদের এখানে কোনো সমস্যা নেই। তো এভাবে আমরা আস্তে আস্তে আরও সামনের দিকে যাব, দেখব আমাদের ভোল্টেজটি ভার্টিক্যাল আইসি পর্যন্ত গেছে কিনা। এরপর দেখেন সামনের দিকে আসার সময় আবারও একটি আমাদের রেজিস্ট্যান্স হয়ে চলে গেছে অন্য সেকশনে 16 ভোল্ট এখানে। তো আমরা ভার্টিক্যাল সেকশনে চলে যাব। তো ভার্টিক্যাল আইসির দিকে দেখেন একটি রেজিস্ট্যান্সের মাধ্যমে এখানে আমাদের যে 3টা পিন থাকে, তো 1 নম্বর পিনে আমাদের 25 ভোল্ট আসছে। পরবর্তীতে একটি ডায়েটের মাধ্যমে আমাদের ওই অপর পিনেও আমাদের কিন্তু একই ভোল্টেজ থাকবে। তো 25 ভোল্ট 24 ভোল্ট 1 ভোল্টের পার্থক্য অন্য পিনে থাকবে, তো সেটা কিন্তু এখানে রয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা আগেও কাজ করছিলাম, ডায়েট উপরে লাগানো আছে। তো মূলত এখানে আমাদের 3টি যে পিন আছে ভার্টিক্যালের, সেই সেকশনে আমরা ভোল্টেজটি পেয়েছি 25 ভোল্ট এবং অপরটি পেয়েছি 24 ভোল্ট। তো এখানে আমাদের ভোল্টেজটি কিন্তু আসছে। তো এখন আমাদের দেখতে হবে ভার্টিক্যাল সেকশনের যে ভার্টিক্যাল যে আইসির যে আউটপুট 4টি পিন আছে, সেখানে আমাদের যথেষ্ট পরিমাণ ভোল্টেজ রয়েছে কিনা। তো এখানে আউটপুটের কিছু ভোল্টেজ আছে, সেগুলো আমাদের কিন্তু জঙ্গলের দিকে চলে যায়। তো এটাও আমরা অনেক সময় বুঝি না, এই কারণে আমরা অনেক সময় আইসি চেঞ্জ করি। তো বন্ধুরা, আইসি চেঞ্জ করা লাগে না, আপনারা এভাবে আমি যেভাবে মাপতেছি। তো দেখেন ডান পাশ থেকে আমরা প্রথম 1 নম্বর পিন ধরলাম। তো এখানে মূলত আমাদের 3.5 ভোল্ট থাকবে, 3.5 ভোল্ট আউট হবে। পরেরটা দিয়ে আমাদের যে মূল যে 27 ভোল্ট বা 25 ভোল্টের অর্ধা কত হয় 13 ভোল্ট 12 ভোল্ট এরকম আমাদের থাকবে পরের পিনে। এরকম থাকলে কিন্তু আমাদের ভার্টিক্যাল সমস্যা হবে। তো আমাদের এখানে কিন্তু ভোল্টেজটি ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমরা 24 ভোল্ট পাইছিলাম, আমরা ভার্টিক্যাল ইনপুটে 24 ভোল্ট পাইছি। এর হাফ যতটুকু ভোল্টেজ হয় এর সম পরিমাণের আমাদের ওপারে আমাদের ওই ভোল্টেজটি থাকবে। তো এরপরে 3 নম্বর পিনে বন্ধু দেখতে পাচ্ছেন 4 পিনের 3 নম্বর পিনে আমাদের 0 ভোল্টেজ থাকবে। এর পরের পিনে 3.5 ভোল্ট থাকবে। তো দেখতে পাচ্ছেন আমাদের সব ভোল্টেজটি ওকে আছে। তো আমাদের যদি সব ভোল্টেজ ওকে থাকে, তাহলে আমাদের করতে হবে আমরা মুখে লালা লাগিয়ে এবং হাতে স্পষ্ট করতে হবে, এখানে আমাদের টাচ করতে হবে। যখন আমরা টাচ করব বন্ধুরা, তখনই কিন্তু আমাদের স্ক্রিনটি বিভিন্ন ধরনের কাঁপবে। তো ভিউয়ার্স, এখন আমরা একটু দেখি যে স্ক্রিনে আমাদের কী অবস্থা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে চেকন র্যাক পরে আছে, তার মানে 100% আমাদের কোথাও হয়তো লুজ কালেকশন আছে। তো আমাদের মোটামুটি এখন বলা যায়। তো তারপর আমরা এখন সব A to Z মেপে দেখব। আর একটি কথা, আপনারা ভার্টিক্যাল আইসি তো আগেই বললাম যে আমরা টাচ করলেই কিন্তু দেখেন স্ক্রিন কিন্তু লাফাচ্ছে। তো ক্যামেরায় দেখছেন কিনা জানি না। তো বন্ধুরা, এটা আমরা অনেকেই সাউন্ড সেকশনে কাজ করি বা সাউন্ড বক্সের ওয়েফারে কাজ করি, যখন আমাদের ভার্টিক্যাল 20-30 বিভিন্ন ধরনের আইসিতে হাত দিলে কিন্তু আমরা কিন্তু স্পিকারে বিভিন্ন ধরনের নয়েজ শব্দ পাই, এবং টিভির যে অডিও সেকশন আছে সেখানেও কিন্তু হাত দিলে আমরা পাই। ঠিক এভাবে আমরা দেখে নিব, হাত দিলে আমাদের পর্দাটি নড়বে। তো এখানে দেখতে পাচ্ছেন ইউব কয়েল। মূলত বন্ধুরা, ইউব কয়েলের জন্য আমাদের এই সমস্যাটি কিন্তু হয়ে থাকে, কারণ ইউব কয়েল যদি আমাদের কেটে যায় অথবা ইউব কয়েলের লাইন যদি আমাদের না আসে, তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটি হয়ে যায়। তো বন্ধুরা, এই জন্য আপনারা প্রথম যে কাজটি করবেন সেটি হলো আপনারা যে কোনো মিটার সেটি আপনারা কন্টিনিউ মোডে রাখবেন অথবা অ্যাবো মিটার দিয়ে আপনারা। তো আমরা এখন ডিজিটাল মিটার দিয়ে দেখব। তো এখানে আমাদের ভার্টিক্যাল লাইন এবং হরিজন্টাল লাইনে দুইটি আমরা লাগিয়ে দেখব যে আসলে আমাদের রেসপন্স আসে কিনা। তো বন্ধুরা, এখানে আমরা কন্টিনিউ মোডে রেখেছি। তো কন্টিনিউ মোডে রাখলে আমাদের মূলত যদি এটা ভালো থাকে তাহলে 0 কোডিং আসবে, আর যদি ভালো না থাকে তাহলে কোনো কোডিং আসবে না। তো আমরা এখন প্রথমে দুইটি মেপে দেখব যে আমাদের ইউব কলটি ভালো আছে কিনা। তো আমরা প্রথমে ইউব কলটি মেপে দেখব। দেখতে পাচ্ছেন যে আমাদের 0 এরকম আসছে। তো আমরা
অনেক সময় বিপ সাউন্ডের মাধ্যমে বুঝতে পারি, তো আপনারা বিপ সাউন্ডে দিয়ে যদি বোঝেন তা তো বুঝতে পারেন। তো অ্যানালগে এই জিনিসটা ভালো হয়, কাটাটি নড়লেই বুঝবেন আপনারা ভালো। তো দেখতে পাচ্ছি আমাদের এখানে মিটারটি কিন্তু 0 কোডিং হয়েছে, তার মানে আমাদের ভার্টিক্যাল যে সেকশনটি সেটি কিন্তু ভালো রয়েছে। তো মূলত 4টি তার, তো আমরা 2টি তার পরীক্ষা করেছি। তো এরপর আমাদের যে বাকি যে তারটি আছে সেটিও আমরা পরীক্ষা করব যে আসলে ওই সেটটি ভালো আছে কিনা। তো আমরা ধরে নিলাম যে ভার্টিক্যাল সেকশনের যে সেটা ভালো আছে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 0 কোডিং আসছে। তো বন্ধুরা আমাদের এটি ভালো আছে। এখন বাকি যে 2টি তার আছে সেটি আমরা এখন দেখব যে বাকি যে 2টি তারে আমরা আমাদের রেসপন্স পাই কিনা। যদি রেসপন্স না পাই তাহলে আমাদের কিন্তু ইউব কোয়ালিটি খারাপ। তো এভাবে আমরা বুঝে নিব, আর আপনারা ঠিক এভাবে পর্যায়ক্রম একদম প্রথম থেকে আপনারা দেখবেন। তো দেখতে পাচ্ছেন আমরা পরের যে পিন 2টি সেটাও কিন্তু আমাদের 0 কোডিং, তার মানে আমাদের ইউব কোয়ালিটি ভালো রয়েছে। তো বন্ধুরা যেহেতু আমাদের ভালো রয়েছে, তার মানে আমাদের 100% বুঝতে হবে যে আমাদের এই কেবলটা দিয়ে কোনো ধরনের ভোল্টেজ আসছে না। তো আমরা কেবলটি এখন পরীক্ষা করব। তো আমরা এখন কেবলটি এখন টেস্ট করব। তো বন্ধুরা অনেক সময় কেবল খারাপ থাকে অথবা আমাদের মাদারবোর্ড থেকে সংযোগ আসে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখানে কেবলটিতে আমরা সমস্যাটি পেলাম, সেটি হলো বন্ধুরা এই কেবলটি এখানে তারটি কাটা ছিল এবং এখানে লুজ কন্ট্যাক্ট ছিল, এই জন্য আমাদের লাইনটি পাচ্ছিল না। তো আমরা এখন এখানে হালকা তার ছিঁড়ে নিলাম। তো ছেঁড়ার পর আমরা এখন আবার এখানে আলগা লাগিয়ে আপনাদেরকে টেস্ট করে দেখাবো যে আমাদের কাজটি হয়েছে কিনা। তো বন্ধুরা মূল কথা হলো ভার্টিক্যাল হরিজন্টাল লাইন হলে আপনারা প্রথম থেকে ইউব কয়েল পর্যন্ত আসবেন, তাহলে কিন্তু আপনারা এই সমস্যাটি সমাধান করতে পারবেন। তো আমরা এখন এখানে পেঁচিয়ে দেবো হালকা আপনাদেরকে দেখানোর জন্য, ঝালাই আর করলাম না কারণ এক হাতে ক্যামেরা বন্ধুরা, সেই জন্য সমস্যা হচ্ছে। তো আপনারা পাশেই থাকুন আর ভিডিওটি টেনে টেনে দেখবেন না। প্রত্যেকটা টেকনিশিয়ানের ভিডিও যদি আপনি A to Z দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন। তাই অবশ্যই আপনারা A to Z ভিডিও দেখার চেষ্টা করবেন। আর আমার এই চ্যানেল নিচে একটি চ্যানেল আছে, সেখানে কম্পিউটার সার্ভিসিংয়ের বিভিন্ন ধরনের হার্ডওয়্যার টিপস দেওয়া হয় এই সর্বপ্রথম কোনো বাংলাদেশি মেয়েরা। তো অবশ্যই সেটা দেখে আসবেন, যারা কম্পিউটার কাজ শিখতে চান অবশ্যই তারা দেখতে পারবেন। তো আমরা সিরিজে লাইন দিলাম, তো সিরিজে আপনারা সবাই ব্যবহার করবেন। তো সিরিজে লাইন দেওয়ার পর এখন আমরা ভোল্টেজটি মেপে দেখব যে আমাদের ওইখানে কোনো ভোল্টেজ আসছে কিনা। যদি আমরা ইউব কয়েলে কিছু ভোল্টেজ আছে এটি যদি আমরা পেয়ে যাই তাহলে বুঝতে হবে যে আমাদের পিকচারটি আসবে। তো অনেক সময় আপনারা এখানে ইউব কয়েলের ভোল্টেজটা দেখে নেবেন। তো ভিউয়ার্স এখন আমরা ভোল্টেজটি মেপে দেখব। তো ভোল্টেজটি মাপার পর আমরা শিওর হব যে আমাদের এখানে পিকচারটি আসছে কিনা। তো আমরা এক হাতে ক্যামেরা সেই জন্য একটু সমস্যা হচ্ছে, তো তারপরে একটু মেপে আপনাদেরকে দেখাচ্ছি, না হলে বুঝবেন না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে ভোল্টেজটি আসছে, তবে এক হাতে আমরা মিটারটি নিয়ে আমরা টেস্ট করছি, সেই জন্য আমাদের লুজ কন্ট্যাক্ট, এই জন্য ভোল্টেজ আপ ডাউন করছে। তো আমরা এখন সরাসরি স্ক্রিনের দিকে চলে যাব, তাহলে আপনারা বুঝবেন। তো বন্ধুরা আমরা অবশেষে আশা করা যায় 100% আমাদের কাজটি সমাধান হয়েছে। তো আমরা স্ক্রিনে চলে আসলাম, দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমাদের কিন্তু ফুল ডিসপ্লে চলে আসছে। তো আগে আমাদের বৃত্তর মতো ছিল, তো আশা করি এটি সলভ হয়ে গেছে। আর ঠিক আমি যেভাবে আপনাদেরকে এই সমাধান করে দেখালাম আপনারা ঠিক এভাবেই সমাধান করবেন, কারণ ফার্স্ট টু লাস্ট হতে আপনারা পিন ধরে ধরে আসবেন, তাহলে কিন্তু সব সমস্যার সমাধান আপনারা খুঁজে পাবেন। আর তাই এখানে আমাদের ভার্টিক্যাল সেকশনের যে চপার 2 নম্বর পিন, এখান থেকে আমাদের ভোল্টেজ মেজার করতে করতে আপনারা পরীক্ষা করতে করতে ইউব কয়েল পর্যন্ত চলে যাবেন। এরপর আপনারা এখানে টাচ করলেই কিন্তু বুঝবেন আমাদের আইসিটি ভালো কিনা খারাপ। তো বন্ধুরা এ নিয়ে অনেক ভিডিও আছে, তাই অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লাগে এবং লাইক করবেন, আপনাদের মতামত জানাবেন কোন ধরনের ভিডিও চান, আর প্রতিদিন আমাকে উৎসাহ দেবেন। যত বেশি উৎসাহ দেবেন তত বেশি ভিডিও পাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। এলইডি টিভি সিআরটি টিভির দারুণ সব পর্বগুলো মিস করে থাকলে এক নজরে ঘুরে আসুন আমার এই চ্যানেলটিতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে আসুন নতুন নতুন ভিডিও পেতে। এই চ্যানেলের নিচে একটি চ্যানেল পাবেন, সেখানে কম্পিউটারে বিভিন্ন ধরনের হার্ডওয়্যার টিপস দেওয়া হয় এই সর্বপ্রথম কোনো বাংলাদেশি মেয়েরা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন আর বেল বাটনটি অন করে তো আসবেনই।